হঠাৎ করে গার্ডিয়ানরা বুঝলো যে আচ্ছা যেরকম ভাবে টিভিতে দেখাইছে ডিম ভাজতে হবে, আসলে ডিম ভাজা তো আসলে কারিকুলামের কাহিনী শেখাচ্ছে এক্সেল, গুগল সার্চ, বাট এট লিস্ট 9 এর না, হয়তো বা 6 7 এ ডিম ভাজা শিখাইছে, বাট 9 এ না। তাহলে এই জায়গাটাই সমস্যা যে আসলে তোমাদের কোনো না কোনো হেল্প লাগবে। আমার প্রথম সাজেশন হবে হালকেনস্টাইনেরটাই কিনতে হবে এমন না, আমি এটা সব সময় বলি, তোমার যেখানে ভালো লাগে গেট হেল্প। একজন একটা ভালো পেইড কোর্স নাও, বিকজ নতুন কারিকুলামের ফ্রি জিনিসপত্র ইউটিউবে নাই যে তুমি দেখে দেখে শিখবা। ডোন্ট ডিপেন্ড অন ইউর স্কুল। হ্যাঁ, এবং স্কুলের একা ডিপেন্ড করো না। অফকোর্স আমি বলছি না যে স্কুল তোমাকে ইনাফ পড়ায় না, বাট আসলে সায়েন্স জিনিসটাই কঠিন, যে হচ্ছে যে সবাই হিমশিম খাচ্ছে, সবাই তো প্রথমবার যারা পড়াচ্ছে তারাও প্রথমবারই নতুন কারিকুলামে আসছে, সো সবাই এখানে হিমশিম খাচ্ছে। ট্রাই টু গেট আ হেল্প, সেটা এ কোর্স হোক অন্য কোর্স হোক। আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে কোর্সের সর্বোচ্চটা দিতে, তুমি অন্য কোনো জায়গায় ভালো লাগে ওইখান থেকেও শিখতে পারো, নো প্রবলেম। বাট স্কুলে রেগুলার যাওয়া লাগে, বাট স্কুল থেকে সবকিছু তুমি পাবা না, স্কুল থেকে তুমি এটা তোমার প্রথম কথা। এখন আসো বিজ্ঞানে কি কি পড়বা। বিজ্ঞানে মনে করো তুমি যদি হিসাব করে দেখো, জেনারেলি আমি যেটা বুঝতে পারছি ষান্মাসিক পরীক্ষায় চ্যাপ্টার 1 থাকবে, চ্যাপ্টার 2 থাকবে, 3টা আমার মনে হয় না দিবে ফিজিক্সের, চ্যাপ্টার 4 থাকবে, 5 থাকবে, 6 অনেক জায়গায় দিয়ে দিয়েছে, এবং বায়োলজির ক্ষেত্রে 8 9 এই হচ্ছে চ্যাপ্টারগুলো বেশি বেশি থাকবে, এগুলোর মধ্যেই ঘোরাফেরা করছে। এখন এই চ্যাপ্টারগুলোর মধ্যে কি করবা? চ্যাপ্টার 1 এ তোমাকে যদি আমি স্পেসিফিক্যালি বলি, এটার জন্য তোমার গতি কনসেপ্টটুকু আলাদা করে এক্সট্রা পড়তে হবে। যেমন আমরা যখন পড়েছি আমরা কিন্তু গতি এখানে কভার করেছি, তারপরে যে আমরা বাকিগুলো কভার করেছি, সো গতি পার্টটুকু এক্সট্রা কভার করবা। দেন চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে তোমার বইয়ে যা আছে দ্যাট ইজ ইনাফ, এর বাইরে কিছু লাগবে না। চ্যাপ্টার 2 এর জন্য তুমি এতটুকু পড়লেই হবে। এখন তুমি ম্যাথ কোথায় প্র্যাকটিস করবা? ম্যাথ প্র্যাকটিস করার জন্য তোমাকে একটা ভালো সাজেশন আমি দেই, সেটা হচ্ছে যে পুরান বইয়ের যে ম্যাথগুলো আছে ওগুলো তুমি করতে পারো। আমাদের নতুন বইয়ে ইনাফ ম্যাথ আছে, ট্রু, কনসেপচুয়ালি ইটস আ রিচ বুক, বাট কিছু কিছু জায়গায় ম্যাথে হচ্ছে যে প্র্যাকটিসটা অনেক কম, প্র্যাকটিস প্রবলেম অনেক কম। হ্যাঁ, এটার জন্য তোমাকে আসলে হচ্ছে পুরান কিছু বই থেকে তুমি চাইলে প্র্যাকটিস প্রবলেমগুলো নিয়ে নিতে পারো। বাট এটা কিন্তু আগে এই বইটা শেষ করে যদি সময় পাও তো অবশ্যই, মানে এইটা তো কনসেপ্ট শেষ করতেই হবে, এটা শেষ করে সময় পাইলে। এবং মজার বিষয় এমন না যে পুরান, এটা তোমাদেরকে ভুল বোঝায় অনেকে যে পুরান বই নতুন বই মনে অনেক আকাশ পাতাল পার্থক্য, কোনো পার্থক্য নাই, বেসিক কনসেপ্টস সব হুবহু সেম। ইভেন আমি তোকে বলতে পারবো কেমিস্ট্রি যে পার্টটুকু আছে, যেমন 4 5 6 কেমিস্ট্রি পার্ট, এটা আগের বইয়ের এখানে লিটারালি ভাষাটাও সেম। হ্যাঁ, জাস্ট চ্যাপ্টার কমন, ভাষাটাও সেম, ঠিক আছে, মানে এখানে কোনো চেঞ্জ নাই। সো খামাক হচ্ছে এটা নিয়ে টেনশন করার কারণ নাই। 8 আর 9 যে বায়োলজি পার্টটা হচ্ছে আমার ছোট বোন দেখে, বুঝছো, ও মেডিকেলের, ও আমাকে যেটা বললো যে ভাইয়া বায়োলজি পার্টটার মধ্যেও যথেষ্ট রিচ কন্টেন্ট আছে, এটার জন্য আসলে হচ্ছে যে ভালোভাবে না বুঝলে সমস্যা। সো 8 9 এই চ্যাপ্টার দুইটা অফকোর্স বই থেকে পড়ো, বাট আমি তোমাকে আগেই বলে রাখছি বইয়ের কিছু জিনিসপত্র মিসিং আছে, ওই মিসিং জিনিসপত্রগুলোর জন্য ইউ নিড হেল্প। এখন কোথা থেকে হেল্প নিও তুমি দেখো। এই হচ্ছে তোমার বিজ্ঞানের পার্টস। বিজ্ঞানের জন্য কি করব? এক্সট্রা প্র্যাকটিস প্রবলেমগুলো করতে হবে, এবং খুব ভালোভাবে থিওরিটা বুঝবা, খুব ভালোভাবে থিওরি বোঝার চেষ্টা করবা। গণিতের জন্য কি করবা? গণিতে বেশিরভাগ স্কুলে আমি যেটা দেখেছি 1 2 3 4 5 এই 5টা হচ্ছে তোমার চ্যাপ্টার থাকতে পারে। বেশিরভাগ কোন জায়গাতে ত্রিকোণমিতি ইনক্লুড করছে, কোন জায়গায় ত্রিকোণমিতি, পরিসংখ্যানে, কোন জায়গায় ত্রিকোণমিতি এক্সট্রা ইনক্লুড করেছে। যদি সেটা করে থাকে, তোমার কাজ কি হবে? ম্যাথের বইটা আমার কাছে বেস্ট লাগছে ওদের কারিকুলামের, বিকজ ম্যাথ বইয়ের মধ্যে লিটারালি হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেক ভালো থিওরি বোঝানো আছে, খুবই রিগোরাসলি একটা থিওরি বোঝাচ্ছে, ওটা রিলেটেড প্র্যাকটিস এবং প্র্যাকটিস প্রবলেম, মানে মনে করো লগ পড়ানোর সময় যে ডেসিবেলে লগ লাগে, এটা কিন্তু আমরা পড়ি নাই, আমরা কিন্তু এটা পরে অ্যাপ্লিকেশনে ফোকাস করা হচ্ছে, এটা খুব ভালো একটা জিনিস। তো তোমাদের আমার কাছে মনে হয় ম্যাথের থিওরি পার্টটা তোমাদের অসাধারণ পড়িয়েছে। তুমি যদি তোমাদের স্কুলে ঠিকমতো পড়ায় তাহলে ইনাফ, বাট অনুশীলনীতে অনেক ম্যাথ সরাই দিছে। এখন তুমি প্র্যাকটিস কিভাবে করবা? প্রতিটা টাইপ থেকে একটা করে দিছে আসলে। হ্যাঁ, এটা ভালো, ঠিক আছে, বিকজ অ্যাপ্লিকেশনটা বেশি দরকার। বাট যদি আমি 1 ঘন্টার পরীক্ষায় যাই, উই নিড টু থিংক অ্যাবাউট দি এক্সাম স্ট্র্যাটেজি। এটার জন্য পুরান বইগুলো চাইলে ফলো করতে পারো, আমি কখনো রেকমেন্ড করব না, বিকজ পুরান বই থেকে কতটুকু পড়তে হবে এটা বের করা কঠিন একটা জিনিস। আগে তুমি তোমার বইটা শেষ করো, যদি সময় পাও। অফকোর্স একজন এক্সপার্ট মেন্টরের কাছে, দ্যাটস ওয়াই আই মিন মেন্টর, বিকজ তুমি যদি সাইদকে জিজ্ঞেস করো, সাইদ বলতে পারবে যে বাবা তুমি যদি পুরান বই সলভ করতে চাও, চ্যাপ্টার 2 এর কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, চ্যাপ্টার 2 এর হচ্ছে তোমার জেনারেল, এবং মজা আছে কারণ কি দেখো জানো, আমাদের হচ্ছে ওদের যে চ্যাপ্টার 3টা পড়ায়, এটা কিন্তু হায়ার ম্যাথের একটা পোরশন, জেনারেল ম্যাথের একটা পোরশন। সো এটা তুমি জানি, ও তো জানে না, এখন ও তো পুরান বই খুলে পাগল হয়ে যাবে। সো এটার জন্যই হচ্ছে ইউ নিড আ মেন্টর, অ্যাট লিস্ট যার কাছে তুমি জানতে পারবা, সেটা যে মেন্টরই হোক। আমার কাছে সাইদকে খুব ভালো লাগে, বাকিটা তুমি জানো। এই হচ্ছে যে গণিতের পার্ট। এখন গণিত পার্টটুকু শেষ হয়ে গেলে আইসিটিটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ সামথিং যেটা প্র্যাকটিক্যালি দেখা উচিত, প্র্যাকটিক্যালি স্কুলে দেখাবে না ওদেরকে, সম্ভব না। আমি 60টা কম্পিউটার পাবো না। গুগল সাইটস কিভাবে সব টিচাররা তো জানে না। আমি এটা বলবো না টিচার জানে না, এটা আমি অনেকেই জানেন কিন্তু সব স্কুলে সব টিচাররা তো এটা জানে না, ট্রু। আরেকটা বড় সমস্যা, আমার তো আসলে অ্যাপ্লিকেশন দেখানোর মতো উপায় নাই। আমি একটা ক্লাসে প্রজেক্টর নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, এখন আমি প্রজেক্টর দিয়ে দেখাতে পারছি না, হয়তোবা সব স্কুলে স্মার্ট বোর্ড নাই, সব বাচ্চাকে আমি যে প্র্যাকটিক্যালি করাতে পারছি না। ইন দ্যাট কেস একটা অনলাইনে এগুলো সব শেখা যায়। যদি সাইদ ভাইয়ের কাছেও না শিখতে পারো, লাগলে গুগল করো, মানে ইউটিউবে যাও, লেখো হাউ টু এক্সেল,
লিখে দেখবা কিছু না কিছু তুমি পাইছো, এখান থেকে শিখতে পারবা, বাট সময় কম, এই জন্য আমি বারবার বলছি যে ট্রাই টু গেট আ হেল্প। মেক শিওর যে তুমি স্কুলে কোন একটা হেল্প পাচ্ছ না ওইটা নিয়ে যাতে আটকে না থাকো। হ্যাঁ, তুমি একটা কোর্সে আসো, একটা কোর্সে দেখার পর যদি মনে হয় এখানে ফুলফিল হচ্ছে ভালো, যদি না হয় তুমি দেখো ইউটিউবে আরো অনেক কোর্স আছে বা যেখান থেকে কোর্স এখন ইনাফ আছে। আমার কাছে মনে হয় এটা বাচ্চাদের উপর ছেড়ে দেওয়া ভালো, ওরাই সবচেয়ে ভালো ডিসিশন নিতে পারবে, ওরা যথেষ্ট ম্যাচিওর। বাট আমার কথা হচ্ছে যে আমি আনফরচুনেটলি, এটা আমার বলতে খুব খারাপ লাগছে, যে আসলে এখন যেই সিচুয়েশন ইউ নিড হেল্প, এটা ছাড়া আসলে পসিবল না। সেটা আমি আমারটা প্রমোট করবে এমন না, অন্যটা প্রমোট করতে আমার সমস্যা নাই, আমার জাস্ট দরকার হচ্ছে বাচ্চারা যেন ভালো করে, সেটা হচ্ছে আমার মেইন কথা। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। আমি একদম সাবজেক্ট ওয়াইজ গেলাম, যেন হচ্ছে তোমরা একদম চ্যাপ্টার ওয়াইজ বুঝাই দিলাম যে কোন চ্যাপ্টারে কি কি করতে হবে। একটু চেষ্টা করো হচ্ছে যে বইটাকে আগে ভালোভাবে শেষ করতে, দেন বাকি সবকিছু।